হরিণ আল্লাহর নবীকে দেখা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী হরিণকে ডাক দিয়া বলে, হরিণ সালাম দিলা কারণ কি? বলে, কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। আপনি কি মনে করছেন আপনাকে আমি চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। আল্লাহু আকবার। হরিণের জবান খুলে গেছে, হরিণ আল্লাহর নবীর সাথে কথা বলতেছে। কারণ হরিণের ভাষা আমরা বুঝি না, আমার নবী কেন বুঝে? কেন? আমার নবী তো কোনো গোত্রের নবী না, কোনো দেশের নবী না, কোনো জেলার নবী না। আমার নবী তো শুধু মানুষের নবী না, আমার নবী গাছেরও নবী, মাছেরও নবী, এমনকি পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে। কি পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিছে? শুধু পাথর না, আল্লাহু আকবার, শুধু পাথর না, একজন ইহুদি মহিলা আল্লাহর নবীকে ক্ষতি করার জন্য, আল্লাহর নবীকে মেরে ফেলার জন্য দাওয়াত দিছে একজন ইহুদি মহিলা। কি আয়েশা বলে, মোহাম্মদ আজকে রাত্রে আমার বাড়িতে তোমার দাওয়াত, তুমি যাবা কিনা? সিরাতের কিতাবের মধ্যে আসছে, সিরাতে ইবনে হিশামের মধ্যে এসছে, একজন ইহুদি মহিলা আল্লাহর নবীকে দাওয়াত দিছে, মোহাম্মদ আজকে আমার বাড়িতে তোমার দাওয়াত, তুমি আমার দাওয়াত গ্রহণ করো। ইহুদি মহিলা আল্লাহর নবীকে সালাম দিছে, দাওয়াত দিছে। আল্লাহর নবী ইহুদির মহিলার দাওয়াত গ্রহণ করছে, কিন্তু মহিলার মনের মধ্যে ছিল শয়তানি, যে আল্লাহর নবীকে দাওয়াত দিয়া খাবারের সাথে বিষ মিশায়া আল্লাহর নবীকে খাওয়ায়া আল্লাহর নবীকে মেরে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মহিলা জানে না আমার নবীর হায়াতের মালিক, রিজিকের মালিক, আমার নবীর সাথে যতক্ষণ আমার রব আছে, মক্কার কাফেরেরা আমার নবীর একটা পশম উল্টাতে পারবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইহুদি মহিলা বোঝে নাই, আল্লাহর নবীকে দাওয়াত দিয়া বিশাল একটা খাসি জবাই করছে, বকরি জবাই করেছে। বকরি জবাই করে ওই গোস্তের মধ্যে রান্নার পরে বিষ মাখায়া দিছে, নাউজুবিল্লাহ, যাতে আল্লাহর নবী খাওয়ার পরে আল্লাহর নবী সাথে সাথে সেই জায়গায় ইন্তেকাল করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যখন ইহুদির মহিলার বাড়িতে গেলেন, সন্ধ্যার পরে মেহমানদারি গ্রহণ করার জন্য বলে করে ডেক্সিতে করে আল্লাহর নবীর সামনে এসে বিশাল খাসি হাজির করা হলো, আর বলা হলো, ইয়া মুহাম্মদ আনা উহিব্বুকি জিদ্দান, আমি তোমাকে ভালোবাসি, এই কারণে আমি তোমাকে আমার বাড়িতে মেহমান হয়ে দাওয়াত দিয়ে আনছি, তুমি তোমার মন মতো এই গোশতগুলো খাও। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আগে তোমরা বসো, কারণ ইহুদি মহিলা আমাকে দাওয়াত দিছি, আমি আগে নিজে এক টুকরা গোশত নিয়ে খাবো, তারপরে তোমরা খাবা। কারণ ইহুদিরা তো আসলে হারামজাদা, মানুষ না তো দূরের কথা, হারামজাদা। এই যে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে, বুঝেন নাই? ইহুদিদের মতো এত শয়তান পৃথিবীতে আর হতে পারে? এই কারণে আল্লাহর নবী তাদেরকে লানত করেছেন। কি করেছেন? যে কোনোদিন তোরা পৃথিবীতে শান্তি পাবি না, সেটাই হয়েছে। ইহুদিরা আজও পর্যন্ত পৃথিবীতে কোনোদিন শান্তি পায় নাই। আল্লাহর নবী গোস্তের টুকরা হাতে নিয়ে মুখে দিবেন, রান্না করা গোস্তের টুকরার জবান খুলে গেছে। আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে খাবেন না? রান্না করা গোস্তের টুকরা জবান খুলে গেছে। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে খাবেন না, কারণ এই গোস্তের মধ্যে ইহুদি মহিলা বিষ মাখায়া দিছি। আল্লাহর নবী ইহুদি মহিলাকে ডাক দিছে, এদিকে আসো, তুমি আমার গোস্তের মধ্যে বিষ মিশাইয়া দিছো কেন? ইহুদি মহিলা এখন থরথর করে কাঁপতেছে, মনে মনে ভাবে, মোহাম্মদকে গণক বলবো নাকি নবী বলবো? কারণ বিষ যে মিশাইছি। মোহাম্মদ জানলো কিভাবে? আরে মোহাম্মদ তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, মোহাম্মদ হলো আল্লাহর পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, ইহুদি মহিলা, তুমি কেন গোস্তের মধ্যে বিষ মাখাইলা? বলে, কে বলছে? প্রমাণ দাও।
এবার গোস্তের টুকরা সাক্ষী দিচ্ছে, এ মহিলা তুমি গোস্তের ভিতরে বিষ মাখাইছো, আমি গোস্তের টুকরা সাক্ষী দিলাম। সাথে সাথে ইহুদি মহিলা আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেই নবীর উম্মত আমরা, খুশি নাকি বেজার? জোরে বলুন, খুশি নাকি বেজার? কারণ আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। মক্কার কাফেরেরা আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়, গণক বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি মিথ্যাবাদী না, জাদুকর না, আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা, যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যেই নবীর হাতে থাকবে জান্নাতের চাবি। সেই নবীর উম্মত আমরা, খুশি নাকি বেজার? জোরে বলেন। এবার আল্লাহর নবী রাস্তা দিয়া হেঁটে যায়, কি সালাম দেয়? কে কথা বলে না, এদিকের মানুষ বলে না, কে সালাম দেয়? বনের হরিণ। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তাল ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী একটু আমার কাছে আসেন। আল্লাহর নবী হরিণের কাছে আগায় যায়। কিরে হরিণ, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি আমার নবী, আমি অনেক বড় বিপদে আছি। কি বিপদে? দেখেন আমার মালিক আমাকে গাছের সাথে বাইন্ধা রাখছে। কিসের সাথে? আমার মালিক আমাকে গাছের সাথে বেঁধে রেখেছে। ওগো নবীজি, আমার ছোট ছোট 4টা বাচ্চা আছে, এই সময় তারা দুধ পান করে। আমি নিশ্চিত আমার বাচ্চারা এখন দুধ খাওয়ার জন্য তারা পেরেশান হয়ে গেছে। আপনি তো আমারও নবী, আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করে দেন, আমাকে একটু। আল্লাহর নবী বলে, কিভাবে? বলে, আপনি শুধু মানুষের নবী না, আমারও তো নবী, আমার জন্য কি আপনার মায়া লাগে না? আল্লাহর নবী বলে, অবশ্যই। কি করব বলো? বলে, যদি আপনি আমার একটু জাবিনদার হইয়া আমাকে ছাইরা দেন। কি হইয়া? জাবিনদার হয়ে। পাশেই হরিণের মালিক বসে আছে। এই মোহাম্মদ, তোমার কি মাথা খারাপ নাকি? তুমি হরিণকে বাইন্দা রাখছো কে? বাইন্দা রাখছি না কি রাখছি তুমি জানো কেমনে? বলে, হরিণ নিজে বলছে। কি বলছি? জোরে বলেন। আল্লাহর নবী বলে, এই হরিণের মালিক, হরিণটাকে ছেড়ে দাও। হরিণ দেখবা আবার দুধ খাওয়ায় তার বাচ্চাকে আবার জায়গা মতো চলে আসবে। হরিণের মালিক বলে, এই মোহাম্মদ, তোমার কি মাথা খারাপ নাকি? বোবা প্রাণী, অবলা প্রাণী, একবার বান ছুটাই দিলে আর কোনদিন। আল্লাহর নবী বলে, আমি জাবিনদার। হরিণ যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি গাছের নিচে বসে থাকি। হরিণ যতক্ষণ না আসবে আমি গাছের নিচে বসে থাকবো। আমি হরিণের জামিনদার। আল্লাহু আকবার। ওই হরিণের মালিক বলে, মোহাম্মদ, নিজেকে বিপদে ফেলো না, এটা অবলা প্রাণী, বোবা প্রাণী, কিছু বোঝে না, ছাইরা দিলে আর আসবে না। আল্লাহর নবী বলে, যদি না আসে, যতক্ষণ না আসে তার দায় দায়িত্ব আমার। আমি গাছের নিচে বসে থাকলাম, তুমি চিন্তা করবা না। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। কোন বর্ণনায় আসছে আল্লাহর নবী গাছের নিচে বসে আছে। আবার হরিণের মালিক আয়েশা বলে, এ মোহাম্মদ, তুমি গাছের নিচে বসে আছো, হরিণ কোথায়? বলে, হরিণকে ছাইরা দিছো কারণ আমার অনুমতি ছাড়া। বলে, তোমার অনুমতি দরকার নাই, হরিণ দেখবা সময় মতো চলে আসবে। ইহুদিরা বলে, মোহাম্মদ, তোমার কি মাথা খারাপ? হরিণ কখনো আসবে না। আল্লাহর নবী বলে, অবশ্যই আসবে। ইহুদিরা বলে, মোহাম্মদ, দেখবো তোমার কথা সত্য হয় কিনা। যদি সত্য হয় তাহলে বুঝবো তুমি সত্যি আল্লাহর পয়গম্বর। আল্লাহ নবী বলে, ঠিক আছে বসো, দেখো হরিণ আসে কিনা। সুবহানাল্লাহ। যুবক, 1450 বছর আগের কথা বলছি, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী নিজে জামিনদার হইয়া হরিণের গলা রশি ছেড়ে দিলেন। হরিণ এক দৌড় মারলেন তার বাড়ির দিকে, বাচ্চাকে দুধ পান করানোর জন্য।
হরিণ দৌড়াতে দৌড়াতে তার বাচ্চাদের কাছে গেলেন। ছোট ছোট বাচ্চারা দুধ পান করার জন্য তারা অস্থির হয়ে গেছে তার মাকে পাওয়ার জন্য। হরিণ যখন বাচ্চাদের কাছে গেলেন, হরিণ তার বাচ্চাদেরকে ডাক দিয়া বলে, বাবারে তাড়াতাড়ি করে দুধ পান করো, আমাকে এখনই যেতে হবে সেই গাছের তলায়। বলে কেন গো মা? বলে শোনো, তোমাদেরকে দুধ পান করানোর জন্য আমার কলিজার টুকরা নবীকে জাবিনদার বানায়া গাছের নিচে বসায় রাখছি। আমি না গেলে আমার নবী মিথ্যাবাদী হয়ে যাবে, আমি না গেলে আমার নবী বেইজ্জতি হবে, আমি হরিণ আমার নবীরকে বেইজ্জতি করতে দিব না। আল্লাহু আকবার। হরিণের বাচ্চা বলে, মা বলো কি? বলে হ্যাঁ, তাড়াতাড়ি দুধ পান কর, আমাকে আবার জায়গা মতো যেতে হবে। হরিণের বাচ্চাগুলো বলে, মা গো, যেই নবী তোমার জাবিনদার হইয়া তোমাকে মুক্ত করে দিছি, আমরাও ওই নবীর চেহারা না দেখা তোমার স্তনে মুখ দিব না। এবার হরিণের বাচ্চারা বলে, মা চলো ওই বিশ্ব নবীকে আমরাও দেখব। এবার হরিণ আগে আগে তার 4টা বাচ্চা পিছনে পিছনে, হরিণ আগে আগে তার 4টা বাচ্চা পিছনে পিছনে যাচ্ছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। যেতে একটু দেরি হচ্ছে, আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, কারণ ছোট ছোট বাচ্চা অত দৌড়াতে পারে না। কেবলমাত্র সদ্য ভূমিষ্ঠ হওয়া হরিণের বাচ্চাগুলো। ইহুদিরা বলে, মোহাম্মদ টাইম ওভার হয়ে যাইতেছে, কই তোমার হরিণ তো আসে না, নিজেরে বিপদে ফেললা। আল্লাহর নবী বলে, না না না, এটা কোনোদিন হতে পারে না, অবশ্যই হরিণ আসবে, কারণ আমি শুধু মানুষের নবী না, আমি হরিণেরও নবী। ঠিক যখন একটু সময় গড়িয়ে গেল, ইহুদি দেখতেছে হরিণ দৌড়ায় দৌড়ায়া তার 4 বাচ্চাকে নিয়ে আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার হরিণ নিজেও আইছে, সাথে কইরা 4 বাচ্চাকেও নিয়ে আসছে। আল্লাহু আকবার। হরিণ নিজেও আসছে, 4 বাচ্চাকেও সাথে করে নিয়ে আসছে। এবার হরিণের মালিক অবাক হয়ে গেছে, হায় রে, মোহাম্মদ যেটা বলেছে তার কথাই তো সত্য হয়েছে, ঠিক কিনা বলেন? কেন সত্য হবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের নবী না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের নবী, মাছের নবী, হরিণের নবী, উটের নবী, এমনকি খেজুর গাছের নবী। আল্লাহু আকবার। এবার হরিণ তার বাচ্চা নিয়ে যখন আল্লাহর নবীর সামনে গেছে, আল্লাহর নবী হরিণকে ডাক দেয়া বলে, হরিণ কি খবর? হরিণ বলে, গো আল্লাহর নবী, দুধ খাওয়ানোর জন্য গেছিলাম, আমার বাচ্চারা দুধ পান করে নাই। কেন করে নাই? বলে, আমার বাচ্চারা বলতেছে যেই নবী তোমার জাবিনদার হইয়া তোমাকে মুক্ত করে দিছে, আমরাও সেই নবীর চেহারা না দেখা তোমার স্তনে আমরা মুখ লাগাবো না। ওগো নবী, আমিও আসছি, সাথে করে আমার 4 বাচ্চাকেও আপনার কাছে নিয়ে আসছি। আল্লাহু আকবার। ইহুদি যখন এই দৃশ্য দেখলো, ইহুদি এই দৃশ্য দেখার পরে তিনি অবাক হয়ে গেলেন, বিস্ময় প্রকাশ করে বললেন, ইয়া মুহাম্মদ, আশহাদু আন্নাকা, আমি সাক্ষী দিচ্ছি তুমি সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। ইহুদি আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান সেই নবীর উম্মত আমরা, ঠিক কিনা বলেন? যেই নবীকে হরিণ ভালোবাসে, হরিণের বাচ্চারা ভালোবাসে, যেই নবীকে গাছ ভালোবাসে, মাছ ভালোবাসে, সেই নবীকে আমরা শুধু মুখে মুখে ভালোবাসি, অন্তর দিয়া ভালোবাসি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত রে, তুমি যদি আমাকে, ও উম্মত, তোমরা যদি আমাকে তোমাদের সব কিছু দিয়া ভালো না বাসো, মহব্বত না করো, তাহলে আমি নবীও হাসরের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করব না। স্ট্রেট কাট কথা। আমরা নিজেকে নবীর উম্মত দাবি করব, যদি নবীর সুন্নত, চরিত্র, আখলাক আমাদের মাঝে না থাকে, আমরা যদি সেই নবীকে জীবন দিয়া ভালো না বাসি, আল্লাহর নবী বলে, আমিও হাসরের ময়দানে তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ
সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সাহাবায়ে কেরামরা আমাদেরকে নবীজিকে আমাদের মতো নবীজিকে তারা মুখে মুখে ভালোবাসে নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জীবন দিয়া ভালোবেসেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর জন্য সাহাবীরা মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, এমনকি দেশ ছেড়েছেন, তারপরেও তারা আল্লাহর নবীকে ছাড়ে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর এমন একজন সাহাবী যার নাম হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছেন আল্লাহর নবীর মহব্বতে। মুসাব বিন উমাইর ছিলেন মক্কার ধনাঢ্য পরিবারের সন্তান। ধনাঢ্য আল্লাহর নবী কোরআন পড়তেন প্রতিদিন। মুসাব বিন উমাইর আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য নবীজির মজমায় আসতেন। সুবহানাল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন দেখার পরে আল্লাহর নবী ডাক দিলেন, তালিয়া শাবাব, এ যুবক এদিকে আসো। মাসমুক, নাম কি? আনা মুসাব বিন উমাইর। আইওয়া, মুসাব বিন উমাইর। হ্যাঁ, আমি তো তোমাকে চিনি, তোমার বাবাকেও চিনি, তুমি তো মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান। বলে হ্যাঁ। আল্লাহর নবী, আপনি আমাকে ঠিকই চিনতে পেরেছেন। তো প্রতিদিন তুমি আমার মজমায় আসো, কারণ কি? বলে আমি আপনার মজমায় আসি আপনার কোরআন শোনার জন্য। মক্কার কাফেরেরা আপনাকে মিথ্যাবাদী বলে, জাদুকর বলে, কবি বলে, গণক বলে। এটা আমি জাস্টিফাই করার জন্য আসি, কারণ আমিও একজন শিক্ষিত যুবক, আমিও একজন কবি স্বভাবের মানুষ। এই কারণে আপনাকে যাচাই করার জন্য আসি। আল্লাহর নবী বলে, যাচাই করে কি পাইছো? আমি কি কবি না গণক? মুসাব বিন উমাইর বলে, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আপনার কোরআন তেলাওয়াত শুনে আমার কাছে মনে হয়েছে আপনি কবিও না, আপনি হলেন নবী। আপনি কি? আল্লাহর নবী বলে, মুসাব বিন উমাইর, যদি আমাকে তুমি নবী মনে করো, বিশ্বাস করো, স্বীকার করো, তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দিব, আমার প্রস্তাব তুমি মানবে কিনা? আল্লাহু আকবার। ও যুবক মুসলমান, আমি কথাটা যত সহজে বলতেছি, আসলে বিষয়টা কিন্তু তত। সে হলো একজন অমুসলিম কাফের মূর্তি পূজক। আল্লাহর নবী তাকে প্রস্তাব দিলেন, শোনো, দূর থেকে দাঁড়িয়ে কেন কোরআন শুনবা? তুমি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসলমান হওয়া কি এত সোজা নাকি? সে মুসলমান হলেই তো তাকে দেশ ছাড়তে হবে, পরিবার ছাড়তে হবে, তার আরাম আয়েশি জিন্দেগি ত্যাগ করতে হবে। ঠিক কিনা বলেন? খেজুর পাতার বিছানায় ঘুমাইতে হবে, এক বেলা খাবে আর এক বেলা না খেয়ে থাকবে, সুন্দর চেহারা, শরীরে গোস্ত থাকবে না, শুকায়া কাঠ হয়ে যাবে। কথা বলেন? এত সোজা? বিষয়টা যত সহজে বলতেছি, মোটেও বিষয়টা তত সহজ নয়। কিন্তু দেখেন সাহাবীরা আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসতেন। মুসাব বিন উমাইর বলো, গো আল্লাহর নবী, আপনি যেহেতু আমাকে প্রস্তাব দিয়েছেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি ডানেও তাকাবো না, বামেও তাকাবো না, সামনেও তাকাবো না, পিছেও তাকাবো না, আমি আপনার হাতে হাত রেখে ঘোষণা করলাম আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই মুসাব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী বলে, সাহাবীরে, কালেমা পড়ে তো মুসলমান হইলা, এখন বাড়িতে গেলে তো তোমার পরিবার পরিজন তোমাকে ঘর থেকে কি করবে? বের করে দিবে, তোমাকে ত্যায্য পুত্র করবে। মুসাব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, আমার পরিবার পরিজন যদি আমাকে ঘর থেকে বের করে দেয়, এতে আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই, দুঃখ নাই, কিন্তু আমি আপনার সাথে ওয়াদা দিয়া বললাম, আমি মুসাব বিন উমাইর এখন থেকে আপনাকে আমি এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। কি করতে পারবো না? ছাড়তে পারবো না। মুসাব বিন উমাইর বলে, আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যে মুসলমান হয়েছি এইটা আমি গোপন রাখবো না, আমি প্রকাশ্যে আমি আমার গোত্রের সামনে যে ঘোষণা করে বলে দিব যে আমি মুসলমান হয়েছি, আমি ইমানদার, আমি মুমিন। ঠিক কিনা বলেন? যারা মুমিন, ইমানদার, মুসলমান, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারা হক কথা বলতে দ্বিধা করে না। ঠিক কিনা বলেন? তারা বাতিলের সামনে মাথা নত
মুসাব বিন উমাইর দৌড়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যায় ডাক দাইয়া আম্মি আবি জাদ্দি উখতি আখি, ও আমার ভাই বোনেরা, বাবা মা দাদা দাদি, আসেন আপনাদের সাথে আমার একটা কথা আছে। মুসাব বিন উমাইরের মা দৌড়ায় আসছে, বাবারে তুমি এত রাগান্বিত কেন, কি বলবা বলো। মুসাব বিন উমাইরের বাবা আসছে, বাবারে এত রাগান্বিত কেন, কি বলবা বলো। মুসাব বিন উমাইর বলে, শোনো বাবা, আজ থেকে তুমি আমাকে মূর্তি পূজার জন্য আর ডাকবা না। সুবহানাল্লাহ কইবেন না? এই কথাটা যখন একজন সন্তান তার বাবার সামনে বলে, তার বাবার মাথা ঠিক থাকে নাকি? মুসাব বিন উমাইরের বাবা আকাশের দিকে তাকায় বলে, আসমান তুই আমার মাথার উপর ভাঙা পড়। আমার সন্তান কি বলে, তুমি আমার একমাত্র সন্তান, ব্যাপার কি হয়েছে তোমার? বলে, শোনো, আমি আর কোনো মূর্তির সামনে মাথা নত করবো না। কার সামনে মাথা নত করবা? বলে, যিনি আসমান জমিনের মালিক তার সামনে মাথা নত করবো। কে তোমাকে শিখাইছে এই কথা? বলে, জানো না, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। মুসাব বিন উমাইরের মা ডাক দিয়া বলে, বাবারে কোন মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলি? আমি মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, একবারও কি মায়ের কথা মনে করলি না? এ যুবক মুসলমান, আল্লাহর নবীর মোহব্বত কাকে বলে, আল্লাহর নবীর ভালোবাসা কাকে বলে? আজকের বয়ান থেকে শুইনা যাও, আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসতে হয়। মুনাফিকি ভালোবাসা না, মুখে মুখে ভালোবাসা না, 6-9 করে ভালোবাসা না, স্টেট কাট ভালোবাসা। নবীকে ভালোবাসলে ভালোবাসার প্রমাণ দিতে হবে। আমরা তো এমন মুসলমান, হক কথা বলতে চাই না, উচিত কথা বলি না, না নিজের গা বাঁচানোর জন্য, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা সাচ্চা মুসলমান, এটাও অনেক সময় আমরা প্রমাণ করতে চাই না। কারণ যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন যুবক যদি দাড়ি রাখে, যদি দিনের কাজ করে, আশেপাশের কিছু মানুষ বলে তুই তো মোল্লা হয়ে গেছস। কিরে, এই বয়স কি দাড়ি রাখার বয়স নাকি? হ্যাঁ, কথা বলেন। আমার একজন ভক্ত ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, একজন স্টুডেন্ট, বাড়ি সিরাজগঞ্জ। আমার বয়ান শুনে, তেলাওয়াত শুনে ভক্ত হয়ে দাড়ি রাখছে। কি রাখছে? কথা কয় না, দাড়ি রেখেছে। এখন ঘরে যাওয়ার পরে তার বাপ কয়, ব্যাপার কি, তুই কি জঙ্গি হয়ে গেছিস? আরে কার সাথে মিশোস? এই বয়সে কি দাড়ি রাখার বয়স নেই? নাউজুবিল্লাহ বলেন। এই বয়স কি দাড়ি রাখার বয়স নাকি? বেটা দাড়ি রাখবে 60-70 বছর পরে। আরে তুমি যে 60-70 বছর বাঁচবা, এটার কোনো গ্যারান্টি আছে? জোরে বলুন, আছে? এই যুবক আমাকে আয়েশা কয়, হুজুর আমি আর বাসায় যাবো না। কয় কেন? আমি দাড়ি রাখছে দেখি আমার জন্মদাতা বাবা আমাকে জঙ্গি বলে। বলেন নাউজুবিল্লাহ। বোনেরা বলে, এই টেলিভিশন দেখতে যাস না, হিন্দি সিনেমা দেখতে যাস না, কোন হুজুরের লাগে চলস? কয় এই হুজুরের লাগে চলি। বাবারে, এই হুজুরের ওয়াজ শুনলে দি ভয় লাগে। কি লাগে? ভয় লাগে কেন বুঝেন না? কেন ভয় লাগে? হক কথা বললে তো ভয় লাগবে, ঠিক কিনা বলেন? আরে তোমাকে যদি ভূতে ধরে, কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরাতুল জিন। এই জিন পড়ার পরে আপনার সাথে যদি ভূত থাকে, এই জিন সূরার বরকতে এক মুহূর্তে আপনার সাথে আর ভূত থাকতে পারবে, উতাল পাতাল শুরু করবে, ঠিক কিনা বলেন? তো তোমাদেরকে ধরছে ভূতে। কিসে ধরছে? পেতনিতে ধরছে, ঠিক কিনা বলেন? আর এই পেতনি ভূত ছাড়ানোর জন্য আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছে। তোমরা যা করো এগুলো হলো শয়তানের কাজ। সিনেমা দেখা, গান শোনা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া, ইয়াবা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, বাংলা সিনেমা দেখা, IPL BPL দেখা, এগুলো হলো শয়তানের কাজ। হারাম। কি হারাম? 3-4 ঘন্টা IPL BPL দেখতে পারে, মাগার 20 মিনিট মসজিদে যায় নামাজ পড়তে পারে না। নাই? সত্য নাকি মিথ্যা? অসত্য নাকি মিথ্যা বলছি বলেন? সত্য কথা বলছি, একটাও অসত্য নয়, ঠিক কিনা বলেন? তো ওই যুবককে, হুজুর যা হয় হবে, আমি আর বাসায় যাব না, প্রয়োজনে আমি মেসে থাকবো, টিউশনি করে পড়ি। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক, জোরে বলুন। মুসাব বিন উমাইর তার মা বাবাকে ডেকে বলে, ও মা বাবা,
তুমি আমাকে জন্ম দিয়েছো ঠিক আছে, কিন্তু তোমার চাইতো আমি আল্লাহর নবীকে ভালোবাসি। আল্লাহু আকবার। মুসাব বিন উমাইর বলে, মা আমাকে ক্ষমা করবা, আমি আর বাড়িতে থাকবো না, আমি এখন আল্লাহর পয়গম্বরের কাছে চলে যাব। মুসাব বিন উমাইরের বাবা বলে, না রে বাবা, তোকে যেতে দিব না। মুসাব বিন উমাইর বলে, না আমি তোমাদের সাথে থাকবো না। এক পর্যায়ে ইতিহাসের মধ্যে লেখে মুসাব বিন উমাইরের বাবা বড় দুইটা শিকল আইনা একটা হাতে বাঁধছে আর একটা পায়ে বেঁধে থাকে, ঘরের খুঁটির সাথে তালা মেরে রাখছে। বলে মোহাম্মদের কাছে যেতে দিব না। একদিন, 2 দিন, 3 দিন না, বছরের পর বছর তার উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, ঠিক মতো খেতে দেয় নাই। বছরের পর বছর নির্যাতন জুলুম সহ্য করার পরে সতেও হলো জন্মদাতা মা। ঠিক কিনা বলেন? সতেও হলো জন্মদাতি মা। সন্তানের দিকে তাকায় একটু মায়া লাগছে, দেখে সন্তানটা শুকায়া কাঠ হয়ে গেছে, ঘরের খুঁটির সাথে হেলান দিয়া ঘুমায় আছে। মুসাব বিন উমাইরের মার এত মায়া লাগলো, মা দৌড়ায়া সন্তানের কাছে আইসা মা জড়ায় ধইরা বলে, বাবারে শোন, মোহাম্মদকে ভুলা যা, মোহাম্মদকে ভুলা যা, আমরা তালা খুলা দেই, শিকল খুলা দিই, তুই আগের মতো আমাদের সাথে থাক। মুসাব বিন উমাইর বলে, মা আমাকে যদি এইভাবে অত্যাচার করতে করতে আমাকে মেরে ফেলো, তারপরেও আমি ঈমান ছাড়তে পারবো না, আল্লাহর নবীকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। এক পর্যায়ে মা বাবা বিরক্ত হয়ে বলে, সন্তানকে এইভাবে মারাটা ঠিক? তালা খুইলা দিছে, যা। মুসাব বিন উমাইর এক দৌড়মাইরা আল্লাহর নবীর বাড়িতে চলে আসছে। নবীজি মুসাব বিন উমাইরকে দেখে চিনে না, কারণ আগে ছিল মোটা গাটা, স্বাস্থ্য ভালো, সুদর্শন, বছরের পর বছর না খায়া রয়েছে, শুকায়া কাঠ হয়ে গেছে। আল্লাহ নবী মুসাব বিন উমাইরকে দেখা বলে, এই সাহাবী, তোমার এই অবস্থা কেন? মুসাব বিন উমাইর কান্না করে বলে, গো আল্লাহর নবী, যেই দিন আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, বাড়িতে যাওয়ার পরে সেই দিন থেকে আমার মা বাবা, আমার পরিবার পরিজন আমার উপর নির্মম নির্যাতন করেছে। ওগো নবী শোনেন, এত নির্যাতন সহ্য করেছি, কিন্তু আপনার ভালোবাসা বিন্দু পরিমাণও দিল থেকে দূর হয় নাই। আল্লাহু আকবার। আমি আপনার কাছে চলে আসছি, আমি আর কোনোদিন মা বাবার কাছে যাব না। আল্লাহর নবী সাহাবীকে জড়ায় ধরে আদর করে নবীজি ঘরে নিছে, সুন্দর জামা পরতে দিয়েছে, খেতে দিয়েছে, আর সাহাবীদেরকে ডাক দিয়া বলে, মুসাব হলো তোমাদের ভাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসাব বিন উমাইরকে ডাক দিয়া বলে, শোনো, তোমার এখন আর মক্কায় থাকা ঠিক হবে না, তুমি মদিনায় চলে যাও, আমিও কিছুদিন পরে মদিনায় আসতেছি। মুসাব বিন উমাইরকে আল্লাহর নবী মদিনায় পাঠায় দিছে। তার কিছুদিন পরে আল্লাহর নবীও হিজরত করে মদিনায় গেছে। ওই যে মুসাব বিন উমাইর আল্লাহর নবীর জবানে কোরআন শুনতে শুনতে কোরআনের সূরাগুলো তার মুখস্থ হয়ে গেছে। এবার তিনি মদিনায় যে মানুষদেরকে কোরআন শিখায়। কি শিখায়? কোরআন শিখায়। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মুসাব বিন উমাইর বিশাল একটা কাফেলা নিয়ে আল্লাহর নবীর সাথে আয়েশা দেখা করলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, তোমার সাথে যারা আসছে তারা কারা? বলে, ওগো নবীজি, আমার সাথে যারা আসছে তারা হলো আমার কোরআনের ক্লাসের ছাত্র। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয়, তুমি সবাইকে কোরআন শিখাইছো, তুমি কোরআন কিভাবে পারো? ওগো নবী, ওই যে আপনার মজমায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতে শুনতে আমার অনেকগুলো সূরা মুখস্থ হয়ে গেছে। আগে ছিল ঈমান হারা, ঈমানওয়ালা হওয়ার পরে এখন থেকে কোরআনের খাদেম হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী মুসাব বিন উমাইরকে পাশে বসে আদর করলেন। ইতিহাস বলে মক্কা থেকে প্রায় 3000 কাফের মদিনায় হামলা করবে। তারা মক্কা থেকে মদিনায় গেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, শোনো, মক্কা থেকে 3000 কাফের আসছে, মদিনায় তারা হামলা করবে। আমি চাই ওই কাফেরদেরকে আমরা প্রতিহত করব। আমরা এখনই জিহাদের ময়দানে যাব। তোমরা বলো কিভাবে যুদ্ধ করা যায়? একদল যুবক জোশের ঠেলায় লাফ দিয়া দাঁড়ায়, বলে, নবীজি, আমরা চাই কাফেরদের সাথে মদিনার বাইরে যায় কোনো একটা খালি জায়গার মধ্যে আমরা তাদের সাথে যুদ্ধ করব।
এটা হলো যুবকদের মতামত। আল্লাহ নবী বৃদ্ধ যারা প্রবীণ সাহাবী তাদেরকে ডাক দিলেন, তোমরা বলো কি করা যায়। প্রবীণ সাহাবীরা বলে, নবীজি আমাদের মতামত হলো আমরা মদিনার শহরের মধ্যে থাইকা যুদ্ধ করব, কারণ যদি শত্রুপক্ষ আমাদের শহরে ঢোকার চেষ্টা করে আমরা আমাদের বাড়ির ছাদ থেকে, উঁচু টিলা থেকে, পাহাড় থেকে আমরা তাদের উপর তীর বর্ষা নিক্ষেপ করব। এমনকি আমাদের কাছে মা বোনেরা থাকবে, তারাও আমাদেরকে খাবার দিয়া, পানি দিয়া তারাও আমাদেরকে সহযোগিতা করবে। এটা হলো আমাদের মতামত। কিন্তু যুবক সাহাবীদের গরম, রক্ত গরম, তারা বলে না, আমরা খোলা মাঠে যাই আমরা তাদের সাথে যুদ্ধ করব। কারণ যুবকদের রক্ত কি থাকে? গরম না, গরম না। আল্লাহর নবী শেষ পর্যন্ত যুবকদেরকে এত ভালোবাসে, এত ভালোবাসে যুবকদেরকে। যুবক শোনো, শুনে রাখো, শুনে রাখো, আল্লাহর নবী যুবকদেরকে এত ভালোবাসে। ঠিক আছে, প্রবীণ মুরব্বী সাহাবীদের সিদ্ধান্ত আল্লাহর নবী বলেন আপনাদেরটা থাক, যুবকদেরটাই গ্রহণ করুন। চলো আমরা মদিনার বাইরে যাই যুদ্ধ করব, যেটা হলো ওহুদের ময়দান। কিসের ময়দান? জোরে বলেন কিসের ময়দান? এই ওহুদের ময়দানে যুবকরা আল্লাহর নবীকে বললেন আমরা ওহুদের ময়দানে সরাসরি সম্মুখ যুদ্ধ করব কাফেরদের সাথে। আল্লাহর নবী যুবকদের কথা গ্রাহ্য করে প্রাধান্য দিয়া আল্লাহর নবী ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য। তো নবীজি যায় যে কিছু সাহাবীদেরকে ওহুদ পাহাড়ের পাদদেশে, হ্যাঁ, যে তোমরা এখানে পাহারা দিবা, যুদ্ধের ফলাফল যাই হোক না কেন আমার নির্দেশ ছাড়া তোমরা ওই পাহারার স্থান ত্যাগ করবা না। তো মক্কার কাফেরেরা সকালবেলা আসছে, আসার পরে তারা যখন হামলা করবে প্রস্তুতি নিছে, মুসলমান দলের উপর হামলাও করছে, কিন্তু সাহাবীরা এমন প্রতিরোধ গড়ে তুলছে 1 ঘন্টার মধ্যে মক্কার কাফেরদেরকে নাস্তানাবুদ করে ফেলেছে। আল্লাহু আকবার। তাদের তাবু ঠাবু সব মেচাকার করে দিছে। ইতিহাস বলে কাফেরদেরকে এমন ভাবে হত্যা করা হয়েছে, এমন ভাবে হত্যা করা হয়েছে, এক একটা লাশ ওহুদের ময়দানে কুকুরের মতো পড়েছিল, এমন ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। তো কাফেরেরা প্রথম মাইর খায়া ভাগছে, আর আসে না। সকাল পেরিয়ে যায়, দুপুর পেরিয়ে যায়, সন্ধ্যা পেরিয়ে যায়, আসে না। সাহাবীরা মনে করছে ওরা মাইঠের খায়া মক্কায় চলে গেছে, কিন্তু ওই শয়তানরা যায়া অনেক দূরে পাহাড়ের পাদদেশে যায়া তারা বুদ্ধি করতেছে যে আমরা এবার কি করব, পিছন দিক থেকে অতর্কিত হামলা করব। তো সাহাবীরা মনে করছে মক্কার কাফেরেরা আর আসবে না, তারা গনিমতের মাল টোকানো শুরু করছে। কিন্তু এই সুযোগে খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে আবার মক্কার কাফেরেরা সুসংগঠিত হয়ে উহুদ পাহাড়ের পিছন দিক থেকে এসে মুসলমানের উপর হামলা শুরু করে দিছে। এমন হামলা, এমন হামলা, এমন দুর্বার গতিতে তার আক্রমণ শুরু করছে, সাহাবীরা এক একজন ছন্নছাড়া হয়ে গেছে। একজন কাফের ডাক দিয়ে বলে, ওই যে মোহাম্মদকে আগে হত্যা করো, বলেন নাউজুবিল্লাহ। এই পাশে দাঁড়ায়া ছিলেন মুসাব বিন উমাইর, যে সাহাবী মক্কা থেকে মদিনায় আসছে, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসাব বিন উমাইর দেখে এই সুযোগে যদি কাফেরের আমার নবীর উপরে হামলা করে তাহলে তো নবী শহীদ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তো নবীকে কিভাবে সেভ করা যায়, নবীকে কিভাবে ওহুদের ময়দানে নিরাপত্তা দেওয়া যায়, এই কারণে তিনি একটা কৌশল করলেন। কি কৌশল? তিনি মক্কার বড় বড় লিডারদেরকে ডাক দিয়া কয়, এই আবু লাহাবেরা, এই ওলীদ ইবনে মুগীরার গোষ্ঠীরা, যদি তোরা তোদের মায়ের দুধ খেয়ে থাকোস, বাপের জন্ম হয়ে থাকোস, আমার নবীর দিকে তীর নিক্ষেপ না করে আমার দিকে তীর নিক্ষেপ কর, পারলে আমার সাথে তোরা লড়াই কর। মানে এমন কথা বলতেছে কাফেরদেরকে, তাদেরকে বিরক্ত করতেছে, যাতে করে তাদের দৃষ্টি আল্লাহর নবীর দিক থেকে, যাতে করে সাহাবীর দিকে তাদের দৃষ্টি আসে, যাতে করে সাহাবীর উপরে তারা তীর নিক্ষেপ করে, আল্লাহর নবীর গায়ে যাতে একটা ফুলের টোকাও না লাগে। এই কারণে তিনি মক্কার কাফেরদেরকে বিরক্ত করতেছে যে আল্লাহর নবীর গায়ে তীর মারস কে, পারলে আমার গায়ে মার, পারলে আমার সাথে লড়, যদি তোরা বাপের জন্মে হয়ে থাকস। তার চিন্তা ছিল যখন এই কথাগুলো মক্কার কাফেরদেরকে বলবে, মক্কার কাফেরদের দৃষ্টি চলে যাবে মুসাব বিন উমাইরের দিকে। একটু সময় পেলেও সাহাবীরা আবার সুসংগঠিত হয়ে আল্লাহর নবীকে নিরাপত্তা দিবে। দেখেন, নিজের জীবনের চাইতে এখানে নবীজিকে ভালোবাসছে, নিজের জীবনের চিন্তা করে নাই। মুসাব বিন উমাইর বলল, গো আল্লাহর নবী, আমি তীরের আঘাতে, বর্ষার আঘাতে, তরবারির আঘাতে আমার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাক, কিন্তু কলিজার
করতে পারবো না। আল্লাহু আকবার। ঠিক মক্কার কাফেরেরাও মুসাব বিন উমাইরের দিকে চড়াও হলেন। মুসাব বিন উমাইর আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া দুই হাত তার নিজের বাহুটাকে আল্লাহর নবীর সামনে সোজা করে দুই হাত ছড়িয়ে দিলেন, যাতে নবীজির গায়ে একটা তীর, একটা তরবারির আঘাত না লাগে। যখন তিনি এইভাবে করে ডাল হয়ে দাঁড়ায় গেলেন, কিছুক্ষণের মধ্যেই সাহাবীরা আবার একত্রিত হইয়া নবীজির চতুর্পাশে তারা প্রাচীরের মতো নবীজিকে ঘিরে রাখছেন, যাতে নবীজির গায়ে একটা তীর, একটা তরবারির আঘাত না লাগে। শেষ পর্যন্ত ইতিহাস বলে মুসাব বিন উমাইর মক্কার কাফেরদের তীর আর বর্ষার আঘাতে ঝরঝরিত হইয়া তিনি সেই উহুদের ময়দানে শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেন। যখন যুদ্ধ থেমে যায়, আল্লাহ নবী বলে আমার সাহাবীদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। আজও পর্যন্ত সেই উহুদের ময়দানে যেই 70 জন সাহাবীর কবর, সেখানে মুসাব বিন উমাইরের লাশ আছে, সেখানে তার কবর সমাহিত উহুদের ময়দানে। সেই মুসাব বিন উমাইর আল্লাহ নবী সব সাহাবীদের লাশ আনতে বললেন। যখন মুসাব বিন উমাইরের লাশ আনলো, আল্লাহ নবী মুসাব বিন উমাইরের দিকে তাকায় বলতেছে, এই মুসাব, তুমি কে? আমি তো জানি তুমি কে, আমি তো জানি। তুমি ছিলা মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তোমার টাকা পয়সা অর্থবিত্ত কোনো কিছুর অভাব ছিল না, তোমার ছিল আয়েশে জিন্দিগি, আরামের জিন্দিগি, বিলাসী জিন্দিগি। এই সব কিছু একমাত্র তুমি আমার জন্য ত্যাগ করেছো। আল্লাহু আকবার। তুমি আমার জন্য ত্যাগ করেছো। মুসাব, আমি তোমার উপর সন্তুষ্ট। আল্লাহ, আপনি আমার মুসাবের উপরে সন্তুষ্ট হয়ে যান। আল্লাহু আকবার। মুসাব বিন উমাইরকে আল্লাহর নবী নিজের হাতে তার লাশ, আল্লাহর নবী নিজের হাত দিয়ে তার লাশ কবরে রাখতেছে। ইতিহাস বলে জান্নাত থেকে একদল হুর দৌড়ায় দৌড়ায় আসতেছে। জান্নাত থেকে একদল হুর দৌড়ায় দৌড়ায় আসতেছে আর বলে, গো আল্লাহর নবী, মুসাব বিন উমাইরের লাশ আমাদের কাছে দিয়ে দেন, আমরা তাকে আসমানে নিয়ে জান্নাতের পানি দিয়া তাকে আমরা গোসল করাবো। এই দৃশ্য দেখা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কান্না করে দিলেন, আহ, এই জায়গায় মুসাব না হয়ে যদি আমি হইতাম কত কপাল না ভালো হতো। যুবক, এখান থেকে আমাদের শিক্ষা কি? সাহাবী নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন। আল্লাহর নবীর মহব্বতে নিজের শরীরে তীর বিদ্ধ করেছেন, তরবারির আঘাত তিনি সাদরে গ্রহণ করেছেন, কিন্তু আল্লাহর নবীর শরীরে একটা তীর, একটা তরবারির আঘাত লাগতে দেয় নাই। ঠিক কিনা বলেন? একেই বলে আশিকে রাসূল। একেই বলে কি? এই কারণে আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জান, মাল, সন্তান, সন্ততি, পরিবারের চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। আর যদি তুমি তোমার জান, মাল সব কিছু দিয়া আমি নবীকে ভালোবাসতে পারো, তাহলে আমি নবী হাসরের ময়দানে তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। এই কোরআন হলো শান্তির পথ, মুক্তির পথ, হেদায়েতের পথ। এই পথে যাতে আমরা চলতে পারি, এই কারণেই আমাদের কলিজার টুকরা প্যারা নবী বিশ্ব নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? এই মাস রজব মাস কিসের মাস? এই মাসেই আল্লাহ তাআলার সাথে আমার কলিজার টুকরা নবী প্যারা হাবিব মেরাজ করেছিলেন, আল্লাহ তাআলার সাথে দেখা করেছিলেন আরশে আজিমে গিয়ে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর নবী এই মেরাজের রাত্রে যে আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন, গুনার কারণে আমার উম্মতদেরকে ধ্বংস করে দিবেন না, নাফরমানির কারণে আমার উম্মতদেরকে হালাক করে দিবেন না। ঠিক কিনা বলেন? যেমন করে
করে আপনি বনি ইসরাইলদেরকে পাপের কারণে, নাফরমানির কারণে তাদেরকে জায়গার মধ্যে আপনি তাদেরকে যেমন ভাবে ধ্বংস করে দিতেন, তাদের উপর গজব পতিত করতেন, আমার এতিম উম্মতকে আপনি দুনিয়াতে সেইভাবে তাদের উপরে আযাব দিতে পারবেন না। ঠিক কিনা বলেন? শুধু দুনিয়াতেই আযাব দিতে পারবেন না, এখানেই শেষ নয়, হাসরের ময়দানেও আমার অনুমতি ছাড়া আমার একটা উম্মতকেও জাহান্নামের আগুনে দিতে পারবেন না। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়াতেও আমরা যাতে শান্তিতে বাঁচতে পারি, এই কারণে আল্লাহ তাআলার কাছে আমাদের কলিজার টুকরা নবী দোয়া করেছেন। আবার হাসরের মাঠেও আল্লাহ তাআলার কাছে কন্ডিশন দিয়েছেন, আল্লাহ আমার এতিম উম্মতকে হাসরের ময়দানেও আমার অনুমতি ছাড়া জাহান্নামে দিতে পারবেন না। সুবহানাল্লাহ। তাহলে নবীজি আমাদেরকে ভালোবাসে কি বাসে না? কেমন ভালোবাসে? ভালোবাসে, জোরে বলে, জোরে বলে, কেমন ভালোবাসে? ভালোবাসে। আল্লাহ তাআলার কোরআন বলতেছে আমি বলি না, আমি বলি না। আল্লাহ তাআলার কোরআন বলতেছে আমি বলি না। আল্লাহ নিজেই বলতেছেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য একজন নবী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের মধ্য থেকে, সপ্তম আসমান থেকে আসে নাই, ভিন্ন গ্রহ থেকে আসে নাই, ভিন্ন কোন গোত্র থেকে আসে নাই। আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরা নবীকে আমাদের মধ্য থেকেই পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তার জীবনের চাইতো তোমাদেরকে ভালোবাসে। আল্লাহর নবী আমাদেরকে তার নিজের জীবনের চাইতেও ভালোবাসে। আল্লাহর নবী তার পরিবারের চাইতেও আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমার চাইতেও আমাদেরকে ভালোবাসে। আল্লাহর নবী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতেও আমাদেরকে ভালোবাসে। আল্লাহর নবী তার কলিজার টুকরা দুইজন নাতি, নাম কি? জোরে বলুন, জোরে বলুন। ওয়াজ কিন্তু শুধু আমি একাই করব না, আপনাদেরও কিন্তু করতে হবে। হ্যাঁ, মনে করেন না যে হুজুর দাওয়াত দিয়ে লয়েছি, ওয়াজ আপনি করেন আমরা শুনুম না। একা ওয়াজ করলে ওই ওয়াজ মনে থাকবে না, ঠিক কিনা বলেন? ওয়াজ আমি করব, ওয়াজ আপনারা দিবেন আওয়াজ। রাজি আছেন? গলা ঠিক আছে তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী আমাদের নেতা হলেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল। জো বাইডেন আমাদের নেতা নয়, মোদি আমাদের নেতা নয়, আইয়ুব খান, ভুট্টো খান, হালাকু খান আমাদের নেতা নয়। আমাদের নেতা হলো কলিজার টুকরা বিশ্বনবী। আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র, ঠিক কিনা বলেন? আর তোমাদের নেতার চরিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত। হ্যাঁ, আমার নেতা কে জানো? আমার নেতা কে? আমাদের নেতা তার 63 বছর জিন্দেগিতে কোনোদিন, যেটাকে বলে স্লিপ অফ টাং, মুখ ফসকেও কোনোদিন আমার নবীর জবান দিয়ে একটা মিথ্যা কথা হ্যাঁ বের হইছে? আমার নবীর 63 বছর জিন্দেগিতে মুসলমান তো দূরের কথা, কোন অমুসলিম বলতে পারবে না আমার নবী কারো মনে কষ্ট দিচ্ছে। আমার নবীর জবান দ্বারা, আমার নবীর হাত মুবারক দ্বারা বলতে পারবে? আমার নবী অমুসলিমের সাথেও ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করেছে। এই কারণে আল্লাহ তাআলা আমার নবীর
গুণ সম্বন্ধে কোরআনে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কথা কয় না ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আমার নবী হলেন রহমত, আমার নবী হলেন বরকত, ঠিক কিনা বলেন? আমার নবী রহমতের নবী, বরকতের নবী। যেই নবীকে ভালোবাসলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, যেই নবীকে স্বপ্ন দেখলে জাহান্নামের আগুন। কি নবী আল্লাহ আমাদের দান করেছে! খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? সেই নবীকে মুখে মুখে ভালোবাসলেই নবীর আশিক হওয়া যায় না, ঠিক কিনা বলেন? বছরে একবার মিলাদ পড়ে জিলাপি খাইলেই রসুলের আশিক হওয়া যায় না। রসুলের আশিক হতে হলে রসুলের জন্য জান দিতে হয়, মাল দিতে হয়, রক্ত দিতে হয়। রসুলের ইজ্জত রক্ষায় রাস্তায় নামতে হয়, মাঝে মাঝে পুলিশের বাড়ি খাইতে হয়। হ্যাঁ, শুধু নরম বিছানায় ঘুমায়া মুরগির রান খায়া রসুলের আশেক দাবি করলে আশেক হওয়া? মিঠা কথায় চিরা বিজে না, ঠিক কিনা বলেন? আমরা আমাদের জীবনের চাইতেও কলিজার টুকরা নবীকে ভালোবাসি। বাসি কি বাসি না? কেন বাসবো না? মুসলমান যেই নবীর জন্য আসমান পাগল, যেই নবীর জন্য জমিন পাগল, সুবহানাল্লাহ। যেই নবীর জন্য গাছ পাগল, যেই নবীর জন্য মাছ পাগল, সুবহানাল্লাহ। যেই নবীর জন্য বনের হরিণ পর্যন্ত পাগল। কে? আরো জোরে বলুন কে? যেই নবীর জন্য বনের হরিণ পর্যন্ত পাগল, কিন্তু আমরা মুসলমানরা সেই নবীকে মুখে মুখে ভালোবাসি, অন্তর দিয়া ভালোবাসি না। জোরে বলেন। যদি বলেন হুজুর অন্তর দিয়া ভালোবাসি, তাহলে বলেন আমার নবীর সাহাবীরা কি কোনোদিন দাঁড়ায়া পেশাব করছে নাকি? হ্যাঁ, আমার নবী কি কোনোদিন দাঁড়ায়া পেশাব করছে নাকি? আমরা করি কি করি না? করি না? বাংলাদেশে বর্তমানে বৈশা প্রস্রাব করার চেয়ে দাঁড়ায়ার পার্টি বেশি। কারণ গ্রামের যত ছেলেরা জিন্স প্যান্ট পরে একটাও বৈশা প্রস্রাব করতে পারে না। কথা কন, দাঁড়ায়া পেশাব করে কি করে না? এটা কি রসুলের আশিক হতে পারে? জোরে বলুন। এটা রসুলের আশিক হওয়ার প্রমাণ নয়। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয়, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয়, মসজিদের পাশে বৈশা চায়ের দোকানে বাংলা সিনেমা দেখে, নামাজে যায় না। কথা কেন? এদেরকে কি আপনি রসুলের আশিক বলবেন নাকি? কখনো তারা রসুলের আশিক হতে পারে না। ও যুবক, যেই নবী মেরাজে যায়, যেই নবী মেরাজে যে আল্লাহ তাআলার কাছে নিজের জন্য কিছু চায় নাই, পরিবারের জন্য কিছু চায় নাই, সন্তানের জন্য কিছু চায় নাই, এমনকি নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনের জন্য কিছু চায় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আপনি আমার কাছে কি চান আমি আপনাকে তাই দিব। ও নবী, আপনি আমার কাছে কি চান আমি আপনাকে তাই দিব। আসআলনি, আপনি চান আমি আপনাকে দিব, আপনাকে দিব। আমি আপনাকে দেওয়ার জন্যই আমার বাড়িতে দাওয়াত দিয়া নিয়ে আসছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ, আমি আমার পরিবারের জন্য কিছু চাই না। আসআলুকা আব্বাস, আসআলুকা আম্মি আব্বাস, আমি আমার আব্বাস চাচার জন্য কিছু চাই না। আসআলুকি ফাতিমা, আমি আমার ফাতিমার জন্য কিছু চাই না। আসআলুকি আয়েশা, আমি আমার আয়েশার জন্য কিছু চাই না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আপনি যা চান আমি আপনাকে আজকে তাই দিব। আর দেওয়ার জন্য আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিয়া নিয়ে আসছি। দেখেন না, মাঝে মাঝে প্রধানমন্ত্রীর বাড়িতে নায়িকা যায়, গায়িকা যায়, যায় কি যায় না? সারা জীবন সিনেমা করে কোটি কোটি টাকা কামায়, পরে শেষ বয়সে না খায়া মরে, ভিক্ষা করে। পত্রিকায় লেখে, প্রধানমন্ত্রী আমাদেরকে একটু ভিক্ষা দেন, কারণ আমার হার্ট ব্লক হয়ে গেছে। কথা কয় না? কিডনি নষ্ট হয়ে গেছে।
কোটি কোটি টাকা কামায়, কিন্তু ওদের টাকায় বরকত নাই। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে ভিক্ষা চায়, প্রধানমন্ত্রীর দাওয়াত দিয়া বঙ্গভবনে নিয়া 50 লাখ টাকা চেক ধরায় দেয়। কথা কন। ওরা কোটি কোটি টাকা হারাম টাকা কামায়, এই কারণে বরকত নাই। কিন্তু আলেমরা কখনো হারাম টাকা কামায় না, এই কারণে শেষ বয়সে কারো কাছে ভিক্ষা করতেও হয় না। আমি আমার যে ওস্তাদ যার তেলাওয়াত দিয়া বাংলাদেশের সংসদ শুরু হতো, যার আজান রেডিও টেলিভিশনে বাজতো, যিনি ছিলেন এশিয়া মহাদেশের অন্যতম কারি, বাইতুল মুকাররমের খতিব ইমাম, চকবাজার শাহী মসজিদের ইমাম খতিব, নাম কি? কারি ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ 15 বছরের উপরে অসুস্থ ছিলেন। কত বছর? 15 বছরের উপরে অসুস্থ ছিলেন। কোনদিন সরকারের কাছে কারো কাছে চিকিৎসার জন্য 2 টাকাও চায় না। আর নায়িকা গায়িকারা এত টাকা কামায়, হারাম টাকার ভিতরে কোনো বরকত নাই। বাংলা সিনেমা করতো একটা নায়ক, নাম হইল ফারুক খান। জানেন ঢাকার এমপিও ছিল এই ফারুক খান। বলে কতবার অধ্যত্ত আচরণ তার, বলে আমরা ইসলাম কায়েম করার জন্য এই দেশ স্বাধীন করি। ওই হারামজাদা মরছে, পত্রিকায় লেখছে এখনো নাকি ব্যাংক ওর কাছে কয়েক হাজার কোটি টাকা পাবে। তার মানে ঋণের বোঝা নিয়ে সুদ নিয়ে সে কবরে গেছে। হারামের জোরে বলেন। মুসলমান, আমি আপনাদেরকে যেটা বোঝাইতেছিলাম, প্রধানমন্ত্রী যদি তার বাড়িতে কাউকে ডাক দিয়া নিয়ে যায়, দাওয়াত দিয়া নিয়ে যায়, বড় ধরনের উপহার দেয়। কথা কয় না? এটা আমার বোঝানোর উদ্দেশ্য। জিজ্ঞেস করে কি চান? না, প্রধানমন্ত্রী আমাকে একটা চাকরি দিয়া দেন, আমার ছেলেদেরকে সরকারি চাকরি দেন, অথবা আমি অসুস্থ, বড় ধরনের একটা সাহায্য করেন, আমি চিকিৎসা করব। যে যত বড় হয় তার দানও তত বড় হয়। কথা কয় না? যে যত বড় হয় তার দানও। এই তামাম পৃথিবীর মালিক, মুলকের মালিক, রাজত্বের মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাজত্বের মালিক আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ, সারা পৃথিবীর মালিক আল্লাহ। আমার রব যত বড় তার দানও তত বড়। সুবহানাল্লাহ বলেন। আমার রব যত ধনী তার দানও তত ধনী। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আমার রব আমার নবীকে বোরাক দিয়া তার বাড়িতে নিয়ে গেছে। কি দিয়া? লাল গালিচার সংবর্ধনা। জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে। যাবার পরে ফেরেশতারা কয় এখানেই থামেন, আপনার যাওয়ার অনুমতি নাই, একমাত্র রবের হাবিব যাবে। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর হাবিব যাবে, আর কেউ যেতে পারবে না। কি প্রোটোকল না, কি প্রোটোকল, কি সম্মান। জিবরাইল, এখানে আপনার যাওয়ার রাস্তা শেষ, আর উপরে যেতে পারবেন না। রবের সাথে তার হাবিব ঘনিষ্ঠভাবে মিলিত হবে। সুবহানাল্লাহ। হাবিব তার সুখ দুঃখের কথাগুলো তার বন্ধুর কাছে, সেখানে কেউ থাকতে নট অ্যালাউড। ঠিক কিনা বলেন? কি নট অ্যালাউড? পৃথিবীর যত বড় রাষ্ট্রপ্রধান হোক, যদি কোনো সরকার প্রধান একসাথে কোনো মিটিং করে, বাংলাদেশের সারা পৃথিবীর আইন অনুযায়ী সেখানে সাংবাদিককে ঢুকতে দিতে হবে। যদি সাংবাদিক ঢুকতে না দেয় তাহলে তারা দেশদ্রোহী হবে। কারণ যে ভিতরে আবার কোন চুক্তি করে আবার কেল্লা ফতে করে দেয়। বুঝেন নাই? কথা বোঝার চেষ্টা করেন। যা বয়ান করতেছি শুধু কোরআন হাদিস থেকে না, সব বিষয় বোঝাচ্ছি। সাংবাদিকদের যেতে দিতে হবে, কিন্তু আমার রব কোন সাংবাদিক কি ঠেঙ্গায়? কথা কয় না? কারো কোনো ক্ষমতা আছে আমার রবের বিরুদ্ধে কথা বলার? পৃথিবীর মালিক, রাজত্বের মালিক আল্লাহ তাআলা
তাআলা বলে কেউ আসতে পারবে না, আমি আমার বন্ধুর সাথে ঘনিষ্ঠভাবে মিলিত হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফর এক্সাম্পল আছে না দোস্ত, অনেকদিন পর ইতালি থেকে আইসোস, অনেকদিন পর ইতালি থেকে রাত্রবেলা বাড়িতে আবি, তুই আর আমি আর কেউ না, সুখ দুঃখের আলাপ করব, সুখ দুঃখের কথা বলেন, বাস্তব নাকি অবাস্তব? দোস্ত তোর জন্য খাবার আয়োজন করছি, আমার হাত দিয়ে তোকে খাওয়াবো, কাছে দুই চারজন থাকলে ডিস্টার্ব হবে, এই কারণে কাকে এভাবে অনার করে যে সবচেয়ে ঘনিষ্ঠ, নাকি যাকে বলে কলিজার দোস্ত। আল্লাহু আকবার। দোস্ত বাড়ি পুরা তোর লেগা খালি করে দিছি, কেউ নাই, শুধু তুই আর আমি থাকবো। আজকে মনের দুঃখ, তোর সব দুঃখের কথা আমি শুনবো, তুই আমার কথা শুনবি। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিবকে দাওয়াত দিয়া আরশে আজিমে নিয়ে গেছে, আর রব বলে হাবিব ও আমার কলিজার বন্ধু, যা চান তাই দিব, যা চান তাই দিব, আপনাকে ফিরাইয়া দিব না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলি, আসআলুকি ফাতিমা, আমি আমার ফাতিমার জন্য কিছু চাই না। আসআলুকি আয়েশা, আমি আমার আয়েশার জন্য কিছু চাই না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব তাহলে আপনি কি চান, কি চান, কি চান? আল্লাহর নবী বলে শুধু আমি আমার উম্মতকে চাই, উম্মতকে চাই, উম্মতকে চাই। আল্লাহু আকবার। উম্মতের জন্য কি চান, কি চান, উম্মতের জন্য কি চান? আমার উম্মত দুনিয়াতে অনেক গুনাহ করবে, নাফরমানি করবে, শয়তানের ধোকায় পড়ে অনেক বড় বড় পাপ করবে, যেই গুনার কারণে আপনি ওদেরকে জাহান্নামের আগুনে ফেলবে। কিন্তু আপনার কাছে আমার দরখাস্ত, আমার অনুমতি ছাড়া আমার একটা উম্মতকেও আপনি জাহান্নামের আগুনে ফেলতে পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব জান, আপনার কাছে ওয়াদা করলাম আপনার অনুমতি ছাড়া একটা উম্মতকে আমি জাহান্নামের আগুনে দিব না। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর নবী মেরাজে যায় আমাদেরকে ভুলেন নাই, আমাদের কথা আল্লাহ তাআলার কাছে বারবার বলেছেন, কিন্তু সেই নবীকে আমরা মুখে মুখে ভালোবাসি, সেই নবীকে আমরা কলিজা দিয়া ভালোবাসি না। যদি আমরা সেই নবীকে কলিজা দিয়া ভালোবাসতাম তাহলে নবীজির একটা সুন্নত আমরা তরক করতে পারতাম না। আপনারাই বলেন সমাজের কত পার্সেন্ট মানুষ প্রস্রাব করে ঢিলা কলুপ ব্যবহার করে? গ্রামের মধ্যে মনে হয় 100-র মধ্যে 20 জন প্রস্রাব করে ঢিলা করতেছেন। সত্য নাকি মিথ্যা? ম্যাক্সিমাম পুরুষরা তো আছে, পুরুষদের পাশাপাশি আরো যারা আছে তারাও নেয় না। কয়জনের বাড়িতে দস্তরখান আছে? কয়জনে মেসোয়া কইরা নামাজ পড়ে? কথা কয় না? কয়জনে আজান দেওয়ার আগে যায় মসজিদে প্রথম কাতারে বসে থাকে? আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কিন্তু আমরা তো মিথ্যা কথার ফ্যাক্টরি নিয়ে চলি। আমাদের মিথ্যা কথা শুনলে শয়তানও লজ্জা পায়, আমি আর কি শয়তান, তোরা তৈরি চাইতে বড় শয়তান। ঠিক কিনা বলেন? মুসলমান রাগ করবেন না, কষ্ট পাবেন না। কয়জন মানুষ আমরা, কয়জন মুসলমানকে এখন সালাম দেই? ঠিক কিনা বলেন? একটু টাকা পয়সা হয়ে গেলে মানুষকে মানুষই মনে করি না। গরিব মানুষ রিক্সাওয়ালা, পরে আমি কিসের সালাম দিব? কথা বলেন। আরে ওর তো টাকা পয়সা নাই, আমার গ্রামে বড় বিল্ডিং, কি ভাবসাব না, কি অহংকার, আমার বাড়ির সামনে দিয়া যাবি না, ঠ্যাং ভাঙা ফালাম। বলে কি বলে না? এই রাস্তা আমার জায়গা, জায়গা হলে তুই কবরে লইয়া যা, কবরে লইয়া যা। তোমার বাবা নিতে পারছে, দাদা নিতে পারছে, কেউ পারে নাই। আসছো খালি হাতে। মানুষকে কষ্ট দেওয়া রাসূল কোনদিন মানুষকে কষ্ট দেয় নাই। ঠিক কিনা বলেন?
আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটছে, ডান পাশ দিয়ে হাঁটছে, ঠিক কিনা বলেন? ডান দিক দিয়ে হাঁটছে। যেই সুন্নতগুলোর কথা বললাম, এই সুন্নতগুলো আমাদের মাঝে নাই, কিন্তু আমরা নবীকে মুখে মুখে ভালোবাসি। এবার আল্লাহ রাসূল কি বলেন শোনেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে, উম্মত, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না, ঈমানদার হতে পারবা না, জান্নাতি হতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত তোমরা আমাকে তোমাদের জান মাল সন্তান সন্ততি পরিবার স্ত্রী সব কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসবা। এ উম্মত, তোমার বাবার চাইতে আমাকে তোমার ভালোবাসতে হবে, তোমার মায়ের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার পরিবারের চাইতে, তোমার দলের চাইতে, তোমার নেতার চাইতে, তোমার মার্কার চাইতে, তোমার দেশের চাইতে। ঠিক কিনা বলেন? এবার বলেন, আমি যে উদাহরণগুলো দিলাম, এই সবগুলো উদাহরণের মধ্যে কি আমাদের ভালোবাসা আছে নাকি? শুধু আমরা দুনিয়া দুনিয়া নবীর ভালোবাসা গোল্লায় যাক কথা কয় না। আরে মুখে দাড়িটাই রাখতে পারে না, নিজেকে আশেক দাবি করে। রাগ করবেন না, আল হাক্কু মুররুন, হক কথা তিতা, ঠিক কিনা বলেন? হক কথা কি? এই কারণে কি হক কথা বলবো না? হ্যাঁ, ওয়াজ কোরআনের বয়ান হবে, কোরআনের বয়ান হবে, হকের বয়ান, ঠিক কিনা বলেন? ভোজামিল দিয়া কোনো ওয়াজ নাই, স্ট্রেট ফরওয়ার্ড। আল্লাহর নবী পৃথিবীর কারো সামনে মাথা নত করে না, হক কথা থেকে দূরে থাকে না। আমরা সেই নবীর উম্মত, আমরাও হক কথা বলবো, কোরআনের কথা বলবো, ঠিক কিনা বলেন? এবার আসেন মুসলমান, যেই নবী আমাদেরকে এত ভালোবাসছে, সেই নবীকে আমরা শুধু মুখে মুখে ভালোবাসি, সেই নবীকে আমরা চিনলাম না। কিন্তু যেই নবীর জন্য সারা কুল কায়নাত পাগল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যেই নবীর জন্য বনের হরিণ পর্যন্ত পাগল হয়ে গেছে। কিসের হরিণ? জোরে বলে। যেই নবীর জন্য বনের হরিণ পর্যন্ত পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। বর্তমানে যেই মক্কা 1450 বছর আগে কি সেই আধুনিক মক্কা ছিল নাকি? 1450 বছর আগে মক্কা তো ছিল একটা জঙ্গল, ঠিক না? পাহাড় ঘেরা, গহীন গহীন জঙ্গল।